বরফে ঢাকা সেই দেশে সবকিছু ছিল সাদা। পাহাড়, রাস্তা, মানুষ, বরফের দেশ নর্থল্যান্ড। তুষারঝড় থামেনি ৩ দিন। একদল অভিযাত্রী আটকে গেছে বরফে ঢাকা পাহাড়ের মাঝখানে। দলের নেতা লিওন, শক্ত, সাহসী, কিন্তু অহংকারী। আর এরা হলো জেক আর জেরি, দলের সবচেয়ে ছোট সদস্য। ইরা শান্ত, কম কথা বলে, কেউ তার কথা শোনে না। মানচিত্র হাতে ইরা বলে, এই পথটা নিরাপদ না, বরফ নরম। লিওন বলে, তুমি নতুন, আমাদের শেখাতে এসো না। দল এড়িয়ে যায়। হঠাৎ প্রচণ্ড তুষারঝড় শুরু হয়, বরফ ভেঙে পড়ে তাদের উপর। কোনো মতে সবাই বরফের স্তূপ থেকে বের হয়ে আসে, কিন্তু তাদের ব্যাগগুলো বরফের নিচেই আটকা পড়ে থাকে। লিওনের কণ্ঠ কাঁপে, এখন কি করব? সবাই চুপ। ইরা ধীরে বলে, আমার একটা উপায় আছে। এবার সবাই তাকায়। ইরা বরফের স্তর পরীক্ষা করে, হাওয়ার দিক দেখে। সে বলে, ওই পাহাড়টার ছায়ার চল, বরফ শক্ত। সবাই তার কথা মেনে নেয়, আর পাহাড়ের নিচে ছোট গুহায় আশ্রয় নেয়। অনেকক্ষণ পর ঝড় থামে, আকাশ পরিষ্কার। লিওন ইরার সামনে দাঁড়িয়ে বলে, আমি ভুল ছিলাম। ইরা বলে, না, সমস্যা নেই। এই গল্প থেকে আমার বুঝতে পারি যে কাউকে ছোট মনে করে অবহেলা করতে নেই।